CNN 24 সংবাদের পক্ষ থেকে আমি শর্মী আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ শিরোনাম। শিলচর সদরঘাটে বেপরোয়া মদ বোঝাই বোলেরো গাড়ির ধাক্কায় আহত 15 জন, জনরোষে ভাঙচুর বাহন, আটক চালক। শিলচরের অর্ধসমাপ্ত কাজকে ত্বরান্বিত করতে শিলচরে এসে হাজির হলেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি। রেডিওলজিস্টের অভাবে সিভিল হাসপাতালে বন্ধ সোনোগ্রাফি, হাসপাতাল উন্নয়ন কমিটির প্রতিবাদ। লক্ষ্মীপুরে শিশুর প্যারাসিটামল ওষুধ থেকে বেরোলো পচা গলা মাছি, সচেতন মহলের তীব্র প্রতিক্রিয়া। ধলাইয়ের চেকারচামে দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনা তদারক করতে পৌঁছলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এখন আসছি বিস্তারিত সংবাদে। একটি বেপরোয়া মদ বোঝাই বোলেরো গাড়ি পালানোর সময় একের পর এক যানবাহন ও পথচারীকে ধাক্কা মারার ঘটনায় 15 জন লোক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 9:45 সদরঘাটের শিলচর পুরসভা বিল্ডিং এর পাশে। এই ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালান। পুলিশ গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক করেছে চালককে। মারিয়া পরে ডান মাসে থামাল গাড়ির মধ্যে মারছে, থামাল গাড়ির সামনে 3 জন বন্ধু মিলে বাসা যেতে আসলাম। এর নাম দিয়ে আমার নাম সামনে আমরা বড় যেতে আসলাম। আর এমন সময় অ্যাক্সিডেন্ট করতে আমরা শুনে দিকে যাইছি। আরে আমরা তো মারার লিগা গাড়ির মধ্যে মদ নিয়ে যায়, ওরা ডিন করে গাড়ি চালায়। প্রশাসন কই সেটা কোনো ইয়ে নাই, দায়িত্ব নাই। প্রশাসন কই আমরা এখানে আমরা আজকে তোমার দেখে বলার মধ্যে মদ বাজার হয় কেমনে মদ বাজার হয়, প্রশাসন দায়িত্ব লইতে লাগবো। আমি তামনে ইঞ্জিনিয়ার ডাকছি কিটা লাগা ওদের টাইম উইটনেস লো যে এই রাস্তা লাগা এটা কিটা হইতাছে এটা না ডাকলে পারতাম না। অনেক মানুষ আমি থাকতে পারি, আমার মারতে পারলাম না। আর আমরা একটা কথা কইছি, আমরা কাজটা অনেক দিন ধরে করছি, বৃষ্টিটা আজকে উঠাইছে হইতে গেলে বৃষ্টিটা ওই গাড়িটা যেটা মারিয়া গেছে এটার সাথে এটা মিলাই জিনিসটা অন্যরকম হইবে। আজকে যদি মনে করতাম যে আমার গাড়িটা ইয়ে কাছ থেকে আমার এটার লেগে যায় গাড়িটা মরছে মানুষ ইয়ে করছে, তাহলে আমি মাথা পাতে নিতে পারি। কিন্তু শুনেন না, আমরা পিএইচি রে আমি একটু মতো বাইশ দিছি, পিএইচি রে কোনো রকম দোষারোপি করছি না। আমরা যখন টেকনিক্যালি বোধ সময় ডিপার্টমেন্টের হাত বাঁধা থাকে। আজকে যারা এক্সিকিউটিভ এজেন্সি আছে তারা যে নন কোঅপারেটিভ থাকে, তখন ডিপার্টমেন্টে তারা তো বান্ধিয়া পুলিশ ধরে কাজ করতে পারতো না। আপনারা লাগলে তারা পেনাল্টি করেন, তারা সকল নোটিশ দেন যে টাইম লিমিট করিয়া দেন, বলে তুমি 7 দিনের ভিতরে দুইটা করো না, তোমার অত টাকা কম্পেনসেশন। মানে ওই 1 ঘন্টা খানেক আগে এটা প্রচণ্ড শব্দ হয়েছে, তখন আমরা সব এখানে যারা ব্যবসায়ীরা যারা মানুষ যারা মেম্বার আমরা শুনিয়া সব দৌড়ে আইছি। আইয়া দেখছি একটা বোলেরো গাড়ি মিজোরাম নাম্বারের প্রচণ্ড জুড়ে আইয়া টেনিস ক্লাবের গেটের ড্রেনের মধ্যে আইয়া ধাক্কা মারছে। এখানে রাস্তার কন্ডিশনটা খারাপ। আজকে আমরা 4-5 দিন দিয়ে সংগ্রাম করি আর এই রাস্তা লইয়া। এবার পিএইচি এর অ্যাকশন লইছে, কিছু করছে, কিন্তু বৃষ্টির লিগে হয়তো করতে পারতেছে না। কিন্তু মানে আজকে যে দুর্ঘটনাটা হয়েছে এটা খুবই মানে অশনি সংকেত আজকে রাস্তার লিগে। আজকে ওই গাড়িয়ে সদরঘাট থেকে 9টা মানুষ মারিয়ে আইছে, কনজিকিউটিভলি স্পিডে চালাই গেছে গাড়িটা, মারতে আসলো এবং রাস্তার দিকে মানুষ জাপ মারি মানে নালার মধ্যে পড়ছে, কে উড়িয়ে বাঁচতে গিয়া। তার গাড়ির ভিতরে তার অত বড় ক্ষমতা, একটা আউটস্টেটের গাড়ি, তার ভিতরে 18-20টা মদের বোতল, তার গাড়ির মধ্যে আপত্তিজনক সামগ্রী গাড়ির মধ্যে অতটুক তার ক্ষমতা কেমনে লয় এবং এই ইনটক্সিকেটেড অবস্থায় এই শহরের ভিতরে দিকে একটা এরকম পাবলিক গ্যাদারিং এর ভিতরে কেমনে ঢুকতে পারলো গিয়া। আমার এটা সবচেয়ে বড় বিজি টাউনের ভিতরে দিকে। আজকে যদি এখানে টেনিস ক্লাবের সামনে যদি হে আটকা পড়তো না,
কোনো মতে যদি এখান থেকে বাড়ি যেত সেন্ট্রাল উঠে মেসাকার করিয়া গেল না, মানুষ পিছিয়ে পিছিয়ে বাড়িয়ে গেল কেন। আজকে থ্যাংক গড যে আজকে টেনিস ক্লাবের সামনে এ মানুষের হাল্লা শুনিয়া মানুষে তারে ভাগাই আনছে, এখানে ইয়া এ গর্তের মধ্যে পড়ে গেছে। তো আমি মানে একটা জিনিস অনুরোধ করি আর প্রশাসন রে, যে যারা যারা ক্ষয়ক্ষতি হয়েছে, যারা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা যেন বিচার পায়, তারা যেন ট্রিটমেন্টটা পায়। হ্যাঁ, এবং 9 জন মানুষের মধ্যে 3 জন মানুষ খুব সিরিয়াস। একজন মহিলার কানের দিকে ব্লিডিং কন্টিনিউ হইতেছে, তার কানের দিকে মুখের দিকে ব্লিডিং হইতেছে, তাই তো খুবই সিরিয়াস। তা আশা করি তাই মানে ভালো ট্রিটমেন্ট পাইবা, অ্যাটেনশন পাইবা। আর আমরা এই পয়েন্টের রাস্তা এটা প্লাস ডিসির পয়েন্টের সামনে এই জায়গাটা যাতে অবিলম্বে ঠিক করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলচরে এসে হাজির হলেন ওএসডি। তিনি কাছাড় জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং আগামী দিনে যাতে উন্নত মানের কাজ হয় সে বিষয়ে বিভাগীয় কর্মকর্তাদের সাথে কথা বলেন। এদিকে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিভাগীয় কর্মকর্তাদের সাথে নিয়ে শিলচর শহরের বিভিন্ন বাঁধ, ব্রিজ এবং তারাপুর শিববাড়ি রোডের রাস্তা পরিদর্শন করেন। তিনি মুখ্যমন্ত্রীর প্রতিনিধির কাছে তারাপুর শিববাড়ি রোডে সমস্যার কথা তুলে ধরেন। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, ওনার সাথে যোগাযোগ প্রায়ই রয়েছে, বিষয়গুলো ওনার সবসময় জানা আছে। শিলচর সম্বন্ধে ওনার একটা আলাদা সহমর্মিতা রয়েছে, তার জন্য আজকে আমাদের ওনার ওএসডিকে পাঠিয়েছেন, যিনি পিডব্লিউডি ডিপার্টমেন্টের হিরণময় সেন। শিলচরের বিভিন্ন জায়গায় উনি পরিদর্শন করেছেন। এই যে রিসেন্টলি যে ফ্লাড হয়েছে, এই ফ্লাডে শুধু শিলচর না, আপনারা জানেন যে গোটা আসামের বিভিন্ন জায়গায় রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। তো শিলচরের যে মেইন রুটটা এনএইচ এর আন্ডারে আমরা জানি যে সেটা আইএসবিটি হয়ে ভায়া ক্যাপিটাল, সেটা সোনাবাড়ি ঘাট পর্যন্ত এই যে এরিয়া, সেটা এনএইচের। তো এনএইচ যাতে তাড়াতাড়ি কাজ শুরু করে তার জন্য ওনাকে পাঠানো হয়েছে। আর শিববাড়ির সিঙ্কিং জোনটা স্পেশালি আজকে আরেকবার উনি হিরণময় সেন আমার ওএসডি উনি দেখে গেছেন, যাতে তাড়াতাড়ি কাজ শুরু করা যায়। বৃষ্টিটা ধরলেই এই হাইটেক যে কোম্পানি রয়েছে, এই কোম্পানি ইতিমধ্যে তারা অফিস বানিয়েছে, অনেক তাদের মেশিনারিজও এসছে, কিন্তু যেটা রিগ যেটা দিয়ে আপনার পাইলিং হবে, এটা প্রবল বর্ষণের জন্য মেঘালয়ের যে রাস্তা, এই খারাপ জায়গাটা ক্রস হতে পারছে না। মেঘালয় গভর্নমেন্ট সেটাকে পাস দেয়নি এখনও। রাস্তা ভালো হলেই রিগটা চলে আসবে, তখনই পাইলিংয়ের কাজ শুরু হবে। তার আগে একটা সাবওয়ে রয়েছে, সাবওয়েতে যাতে 3 হুইলার 4 হুইলার গাড়িগুলো যেতে পারে, সেই ব্যবস্থাটা তারা করবে। তো এই গোটা বিষয়গুলো দেখার জন্য মেনলি আমাদের ওএসডি এখানে আজকের দিনে এটাকে পরিদর্শন করে গেছেন। সাথে সাথে আপনারা জানেন যে রানীঘাটের যে থানার পাশে একটা পুল রয়েছে, সেই পুলটাও আজকের দিনে ভগ্নদশায় আছে। তো সেটাকেও কাজ শুরু হয়েছে, কিন্তু সাইড বাই সাইড সেটারও একটা সাবওয়ে লাগে। তার জন্য আমিও সিএম স্যারকে বলেছিলাম, তো ওটাকেও আমি ওএসডি মহাশয়কে দেখিয়ে এনেছি। ওটা যাতে একটা বেলি ব্রিজ আমরা বানিয়ে দিতে পারি, তাহলে এক্সিস্টিং ব্রিজের কাজটা তাড়াতাড়ি করা সম্পূর্ণ হবে। এই বিষয়গুলো নিয়ে ওনাকে গোটা শিলচর বিধানসভার নিউলি যে ইনক্লুডেড এরিয়া আফটার ডিলিমিটেশন সালচাপড়া ব্লক, আজকে সালচাপড়া ব্লকে পরিদর্শন করি, সিঙ্কিং জোন পরিদর্শন করেছি। গতকালকে শিলচর শহরের বিভিন্ন রাস্তা আমরা পরিদর্শন করেছি। আজকে বাদ্রিঘাটও যাওয়া হয়েছে। এলগিন রোডে একটা রাস্তা ছিল, এই রাস্তারও কিছুটা অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও আমরা দেখিয়ে দিয়েছি। শিলচরের শতাধিক প্রাচীন সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ও বহির্বিভাগের রোগীদের এতদিন বিনামূল্যে সোনোগ্রাফি করার যে সুবিধা ছিল তা আজ থেকে রেডিওলজিস্টের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার সিভিল হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি। বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী, নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য দীপঙ্কর চন্দ এবং রূপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল। আমরা শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে একটা ছোট্ট ধর্ণা দিচ্ছি। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমাদের এই সিভিল হাসপাতালে রেডিওলজিস্ট সমরেশ চক্রবর্তী গতকাল অবসর নিয়েছে। সেই বিষয়টা কিন্তু শুধু যে সিভিল হাসপাতালের সুপার জানেন তা নয়, জানেন জয়েন্ট ডিরেক্টর আশুতোষ বর্মন, জানেন
মিশন ডিরেক্টর লক্ষ্মীপ্রিয়া দাস যিনি গুয়াহাটিতে আছেন, আমরা লক্ষ্মীপ্রিয়া দাসের কাছে মেইল পাঠিয়েছি, আমরা গভর্নর অফ আসামকে মেইল পাঠিয়েছি, আমরা আমাদের যে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকেও পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তারা সিভিল হাসপাতালে এখনও পর্যন্ত রেডিওলজিস্ট নিয়োগ করেনি। এবার এই রেডিওলজিস্ট নিয়োগ না করাতে কেউ এখানে সোনোগ্রাফি আর করতে পারবে না। এবার সবচেয়ে বেশি সমস্যায় পড়ে গেছে বিশেষত গর্ভবতী মহিলারা, যারা এখানে ট্রিটমেন্ট করাতেন তারা গতকালকে এসেছিলেন, আজকে এসেছেন দু-একজন, তারা বলছে যে এখানে নাকি সোনোগ্রাফি হবে না, সোনোগ্রাফি কোথায় করবে। এই যে ভাবে একটা শিলচরের মতো একটা সিভিল হাসপাতালে যদি একজন রেডিওলজিস্ট নিয়োগ করতে না পারে তাহলে আমরা কোথায় যাব? সেই জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। এর জন্য আমরা দাবি করে আসছি এবং সরকারের তরফ থেকে অনুমোদনও দেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তার কোনো কাজ শুরু হয়নি। এবং এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে সিভিল হসপিটালটি, তাতে সত্যি আমরা খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে রেডিওলজিস্ট বিভাগে এখানে যে সোনোগ্রাফি আছে, কিন্তু সোনোগ্রাফি করার মতো ডাক্তার নেই। তাই আমরা চাইছি যে অতি সত্বর যাতে এখানে সম্পূর্ণভাবে প্রতিটি বিভাগে ডাক্তার যাতে রিক্রুটমেন্ট করা হয় এবং রুগীরা যাতে দুস্থ রুগীরা এখানে সেবা পায়। এসে আমরা দেখেছি অনেক রুগী আসেন এখানে, কিন্তু ওরা প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হয়, তারপরে ওরা চলে যায় বাড়িতে। এখন দরকার এক্স রে পর্যন্ত এখানে করা হচ্ছে না, এখনও সোনোগ্রাফি করা হচ্ছে না। তাই এই সব অতি সত্বর সরকার এই ব্যাপারে নজর দেন, এই জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি। লক্ষ্মীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ দাস অভিযোগ করেন তার 18 মাসের সন্তানকে ইপকা নামক প্রতিষ্ঠিত কোম্পানির প্যারাসিটামল প্যাসিমল MF 125 মিলিগ্রাম ওষুধ খাওয়ানোর উদ্দেশ্যে বোতল থেকে ওষুধ ঢালতে গিয়ে ওষুধের সাথে পচা গলা একটি মাছি দেখতে পান। তা দেখে পরিবারের সদস্যরা অবাক হয়ে পড়েন। ওষুধটি বাচ্চাদের জ্বরের ওষুধ বলে জানা গেছে। এই ঘটনার খবর আশেপাশে ছড়িয়ে পড়তেই জনমনে আতঙ্ক দেখা দেয়। বাচ্চাদের ওষুধের এই পচা গলা মাছি পাওয়ার জন্য তারা কোম্পানির বিরুদ্ধে তদন্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি তুলে ধরেন। কত বছরের বাচ্চা আপনার? 18 মাসের বাচ্চা। এটা ওষুধ থেকে ফুকটা কেমনে দেখলাম? ওষুধ তো আমি যে সময় ডালছি, মানে বাচ্চারা খাওয়াইতাম বলে, তখন দেখি একটা কালা কিতা দেখা যায়, তখন আমি দেখলাম যেটা উঠে দেখি এটা একটা মাছি। তখন আমি খাওয়াইছি না, রাতে 3টা বাজে, জ্বর খুব বেশি জ্বর, আমি আর রাত্রে আর খাওয়াইছি না, পরে জলপটি দিয়ে রাখছি। পরে সকালে 6টা বাচ্চা গেছি ফার্মেসিওয়ালারে বললাম মেজরান দেবো, তারা আমি কিতা বলতাম এটা তো প্যাকিং, আমরা তো দেখছি না প্যাকিং আইছে। তারপরে আমি কিতা আমার জ্বর আইছে, পরে আরেকটা আনছি গিয়া বাচ্চারা আনি আবার একটা খাওয়াইছি, তারপরে জ্বরটা কমছে। এটা থেকে ওষুধ খাওয়াইছিলেন আপনি? হ্যাঁ, এই বোতল থেকে ওষুধ খাওয়াইছিলেন আগে? এই বোতল থেকে আমি একবার খাওয়াইছি। একবার খাওয়াই দিয়েছিল? একবার খাওয়াই নিয়েছি। এরপরে এটা ধরা পড়ছে? একবার খাওয়াইছে, খাওয়াইতাম লাগাই রাখি দিছি মুখা, রাখি দিছি। তারপরে যখন আবার জ্বর হয়েছে 6 ঘন্টা পরে আবার খাওয়াইতাম, তখন ডালছি, ডালার পরে দেখি একটা খালা কিতা দেখা যায়। তারপরে দেখি উঠে দেখি মাছিটা একদম বড়িয়া লুটলুটতে হয়ে দিচ্ছে। যদি দেখতাম না, বাচ্চার মুখে ডালি দিতাম, তখন বাচ্চা খাইলো না, বাচ্চার তো ক্ষতি হলো না, আমার সবকে পড়াইতো আমি দেখি নিচ্ছি। আর ওষুধ একটু খেয়াল করে যদি বাচ্চারা ওষুধটা মারানি হয়, ভিতরে যেরকম ফুক মারবা তাহলে বাচ্চার ভালো লাগে, খাওয়াই যে বাচ্চার রিয়াকশন হয়, ক্ষতি করে, এটা তো দায়ী খেয়ে থাকবে। তো একটা ইয়ে করতে হবে, ডাক্তার করে যেমন দিকেই ডাক্তার, তারপরে তো এটা খাওয়াইছি না, এটা রয়ে গেছে। বৃহস্পতিবার রাত 9 ঘটিকায় কিছু অপরিচিত দুষ্কৃতীরা 3 রাউন্ড গুলি চালায় ধলাইয়ের চেকারচাম ভিলেজে। এই নিয়ে গোটা চেকারচাম এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার শিলচর লোকসভা সমষ্টির সাংসদ পরিমল শুক্লবৈদ্য এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং এলাকার প্রত্যেক জনসাধারণকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন করেন। শিলচর শহরের প্রাণকেন্দ্র প্রেমতলা স্থিত জননী অ্যাপার্টমেন্টে গতকাল বিকেলে সম্মিলিত লোকমঞ্চের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায়। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, সহসভাপতি সুপ্রতিম দত্ত রায় ও মঙ্গলা নাথ, প্রচার সম্পাদক কমলেশ দাস, বরিষ্ঠ সদস্য দীপক নাথ, কিশোর দত্ত চৌধুরী প্রমুখ। তাকে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। তার একটি হলো আমরা আগামী 28শে জুলাই এই মাসে লোককণ্ঠ অনুষ্ঠানটি করব।
2 নম্বর হলো আমাদের ধামাইল উৎসব অনুষ্ঠানটি আমরা এবছর একটু এগিয়ে আনছি। আমরা টেন্টেটিভলি ডিসেম্বরের লাস্ট উইকে আমরা রাখার চেষ্টা করছি এবং এই প্রতিযোগিতাকে এবার আমরা কাছাড় থেকে সরিয়ে দিতে চাইছি সমস্ত বরাক উপত্যকায় এবং এই প্রতিযোগিতা এবার বরাক উপত্যকা ভিত্তিকই হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরে আমরা আগামী 15ই আগস্ট আমাদের সংস্থাদের নিয়ে গতবারের মতো এবারও আমরা বিশ্বভবন অরফ্যান কিছু স্কুল আছে, সেখানে আমরা স্বাধীনতা দিবসের প্রোগ্রাম করতে যাব। এই প্রোগ্রামগুলোর বাইরেও আমরা গত 26শে মেতে আমরা যে ধামাইল দিবস পালন করেছিলাম তার ধামাইল দিবসের আয় ব্যয়ের হিসাবটাও আমরা সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছি। আমরা পরবর্তীতে আমাদের ধামাইল উৎসব নিয়ে যে যা অনুষ্ঠান করব তা আমরা সর্বান্তকরণে সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই অনুষ্ঠানকে সম্পন্ন করব। ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল। ফিরে এলাম বিরতির পর। সোনাইয়ে সরকারি বিভিন্ন বিভাগের কাজকর্ম ও মৌলিক সমস্যা নিয়ে সরব হলো ব্লক কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার বিকেলে ব্লক কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে সোনাই এলাকার যোগাযোগ, বিদ্যুৎ, পানীয় জল সহ সমস্যার কথা তুলে ধরেন ব্লক সভাপতি আক্তার হোসেন বরভুইয়া আক্কা। তিনি বলেন, অকর্মণ্য বিজেপি সরকার জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। দিবারাতে 24 ঘন্টা বিদ্যুতের গ্যারান্টি দিয়ে কেন্দ্র ও রাজ্যে ক্ষমতায় এসেছিল বিজেপি সরকার। গত 3 বছরে বিদ্যুতের সমস্যা সমাধানে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে রাজ্য সরকার। দলিল লেখকের নাম করে কাটিগড়া সাব রেজিস্ট্রার কার্যালয়ে আর চলবে না দালাল রাজ। সাব রেজিস্ট্রার কার্যালয়কে দালাল মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন কাটিগড়ার সাব রেজিস্ট্রার জসিমউদ্দিন আহমেদ। ৰেজিষ্ট্ৰেশ্যন আপোনাৰ ই ষ্টাম্প আহিছে, ই ষ্টাম্পৰ নতুন প্ৰচিডিউৰটো চেঞ্জ হৈছে। আগতে আপোনালোকৰ ধৰক নন জুডিচিয়েল যিটো কোৰ্ট ষ্টাম্প আছিলে সেইটোতো ৰিপ্লেচ হৈ ই ষ্টাম্প আহিছে। ই ষ্টাম্প মেণ্ডেটৰী হয় আৰু আপোনালোকৰ লগতে নিজৰ এখন নতুন আইন আহিছে, লিষ্টটো কেনেকৈ কৰিব লাগে, এনুৱেল ইনক্ৰিমেণ্টৰ লগত এইবিলাক বস্তু আহিছে। আৰু এটা কথা হৈছে কি, আমাৰ কাছাৰত জমাবন্দী বস্তুখিনি আপডেট হোৱা নাছিলে, সেইখিনি অনলাইন হোৱা নাছিলে। এতিয়া ইনষ্ট্ৰাকশ্যন দিছে যে 2-3 মাহৰ ভিতৰত যিমানখিনি চাৰ্কুলাৰ অফিচ আছে চব ধৰিত্ৰীৰ লগত লিংক হ'ব। জমাবন্দী যি কপি আছে চব আপডেট হ'ব, অনলাইন হ'ব, NOC পাৰ্মিশ্যনো অনলাইন আহিব। আৰু পাৰ্মিশ্যন যদি অনলাইন আহে, মই ধৰি লৈছোঁ মিডিল মেনৰ তাত মানুহ নাইকিয়া হ'ব, পাব্লিকে বহুত সকাহ পাব, মানে আৰাম পাব। ৰেজিষ্ট্ৰেশ্যন ফি আপোনাৰ হৈছে যদি চেল কৰে আপোনাৰ 3% হৈছে আপোনাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন ফি এজন মেইল হ'লে, আৰু ষ্টাম্প ফি 3%। যদি আৰ্বান এৰিয়া হয় 1% এক্সট্ৰা লাগে। থেংক ইউ ছাৰ। পাব্লিক কি মেছেজ দিব আপুনি? পাব্লিক এৱেৰ হওক, পাব্লিকে পাৰিলে নিজেই কৰক, এপ্ৰ'চ কৰক, দালালৰ মাজেদি নাথাকিলে নিজে হওক, অফিচৰ ওচৰলৈ হওক, অফিচাৰক সোধক। শনিবার শিলচর রাজীব ভবনে নিউ অক্সফোর্ড উচ্চ মাধ্যমিক স্কুলের প্রতি বছরের মতো এবছরও প্যারেন্টস ডে বা অভিভাবক দিবস হিসেবে সাড়ম্বরে পালন করা হয়। এদিন বেলা 11টায় শিলচর রাজীব ভবনের মঞ্চে নিউ অক্সফোর্ড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 24তম বার্ষিক উৎসবের শুভারম্ভ করেন পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অধ্যক্ষ তথা পরিচালন অধিকর্তা সুনীল আগরওয়াল ও সীমা জয়সওয়াল সহ শিক্ষক শিক্ষিকারা। And your school today has reached the level of higher secondary section. We
are very glad to have all the three streams in our school, arts, science and commerce, for the students not only of our school but of the Barak Valley as a whole. Result, image, not only in education but in all sections and sectors of life. CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।